নমস্কার, কেমন আছেন সকলে? আমরা তো বেশ ভালোই আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। এই জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই জায়গাটা হলো জাইগার ফোর্ট। আসলে রনির এক কলিগ কিছুদিন হলো এসেছে রাজস্থানে। তো সে বহুদিন ধরে ঘুরতে চাইছিল, তো সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। আজ আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আজকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি ওই 4:30-5টা বেজে গেছে। তো আমরা বেশি কোথাও যাব না, এই জায়গার ঘুরবো। আর সন্ধে হয়ে যাবে যেহেতু ফিরতে, তাই আমরা ভেবেছি যে আমের ফোর্টটাও ঘুরে নেব। ওখানে খুব ভালো লাইট শো হয়, আপনাদের আগে একটি ব্লগে আমি বলেছি। আর দেখুন আকাশটা কি সুন্দর হয়ে আছে। আসলে এই টাইমটা সূর্যি মামা যাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ওয়েদারটাও খুব ভালো ছিল, তাই এত সুন্দর আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই জল ট্যাঙ্কটার উপরে। ওকে বলছিলাম যে এই জল ট্যাঙ্কটার রহস্যটা কি। আগেরবার যখন এই ফোর্টে আমরা এসেছিলাম, তো অনেক জায়গায় ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি। তো আজকে সেই সব জায়গার সাথেই আপনাদেরকে পরিচয় করাবো। এই জায়গাটা একটা ছোট্ট মিউজিয়ামের মতো। এখানে মানসিংহের আমলের যে তোপগুলো তৈরি হয়েছিল তারই ছোট ছোট নিদর্শন সংরক্ষিত আছে। কিছু বন্দুক আছে, কিছু ঢাল, তরোয়াল, ছোট ছোট বর্শাতি, তীর, ধনুক এইসব সংরক্ষণ করে রাখা আছে। আর এই যে বড় বলটা দেখছেন, যেটা দেখে আমি অবাক হওয়ার নাটক করছি, এটা হলো কামানের গুলি, যার ওজন আমার ওজনের 10 গুণ। আজ এখানে কিছু অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন হচ্ছে দেখলাম। এদেরকে জিজ্ঞাসা করলাম, তবে তেমন কিছু জানতে পারলাম না এদের থেকে। কি জানি, হয়তো টিভিতে কোনো শো হচ্ছে, সেটারই কোনো অ্যাওয়ার্ড ফাংশন হবে। সামনে যে আম গাছটা দেখছেন, আম গাছটা প্রচুর দূর বিস্তৃত। আর এত মুকুল এসেছে, বাপ রে বাপ। আমাদের ফ্রেন্ড, তার নাম হলো শিক্ষা, তার এই জায়গাটা ঘুরে প্রচণ্ড ভালো লেগেছে। তার সামান্য জায়গার ঘুরেই এত ভালো লেগেছে, এখনো তো আমের, নাহারগড় এইসব জায়গা বাকি আছে। আমি বন্ধুটিকে বোঝাচ্ছি যে কিভাবে ওই সময়ে মহলগুলিতে আক্রমণ হলে শত্রুর হাত থেকে বাঁচা হতো, আর এই পাঁচিলগুলোই বা কেন এরকম কাঠামো। আসলে আমি আর রনি এই জায়গাগুলোতে এতবার এসেছি যে অনেক কিছুই জানতে পেরে গেছি এই জায়গাগুলোর ব্যাপারে। তো চলুন, সন্ধে তো প্রায় হয়েই গেল, এবার বেরোনো যাক লাইট শো এর উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলে রাখি, এই লাইট শো এর টিকিট কিন্তু অনলাইনে আপনারা কিনতে পারবেন না। আপনাদের কিন্তু ক্যাশ নিয়ে যেতে হবে, নইলে বড়ই বিপদে পড়বেন। আমাদের তো এই লাইট শোটা প্রচুর ভালো লেগেছে। এই লাইট শোয়ে অমিতাভ বচ্চন স্যার তার ভয়েসে গল্প বলেন তখনকার রাজরাজারা কিভাবে থাকতো, এই আমের ফোর্ট কি কি ঝড়ঝাপটা সহ্য করেছে, তার মধ্যে দিয়ে কত রাজা এসেছে আর গেছে, আর কত গদি বা পাল্টেছে, সেই সব গল্পই এখানে বলেছে। আর অবশেষে একটা ঘুমার গান হয়, সেই গানটা অসাধারণ। আর সেট আপটা পুরো করা হয় অপোজিটে, আমেরের অপোজিটে যে পুকুরটা আছে সে পুকুরের উপরে। আপনারা যখনই গাড়ি করে আসবেন আমেরে, তখন এই লেকটার ধারেই আপনাদের নামিয়ে দেবে। ওখান থেকে এই লাইট শোয়ের জায়গাটায় যেতে গেলে আপনাদের মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট লাগবে। তো আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা আপনি জিপও করতে পারেন। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকবেন।